এই অঙ্কটা চাইলে আমরা তিনটে পদ্ধতিতে করতে পারি। প্রথম পদ্ধতি কী করব, যে 2 বছরের সরল সুদ হবে 10% প্লাস 10% সমান 20%। আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10/100, যেটা আমাদের a প্লাস বি প্লাস ab বাই 100। তাহলে এখানে আমরা কত পেয়ে যাব, টোটাল 21%। সরল সুদের চক্রবৃদ্ধি সুদের মধ্যে গ্যাপ কত আছে, 1%। এরা কত বলেছে, 52 টাকা। তাহলে আমরা বলতে পারি যে স্যার 1% সমানই 52 টাকা। তাহলে 100% সমান কত টাকা হবে, 5200 টাকা। এধারে 10 গুণ 100 গুণ হয়েছে, তো এধারে 100 গুণ। অ্যান্সার আমাদের অপশান সি। এটা গেল 1 নম্বর পদ্ধতি। সেকেন্ড পদ্ধতি যেটা হবে সেটা হবে সূত্রের সাহায্যে। কী সূত্র, যে ডিফারেন্স সমান লিখতে পারি পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার। 2 বছরের জন্য এটা সূত্র হয়। ডিফারেন্স কত দেওয়া আছে, 52। প্রিন্সিপাল বের করতে হবে। আর কত দেওয়া আছে, 10/100 তার হোল স্কোয়ার। কত পেয়ে যাবে এখানে আমরা, 52 সমান পি ইন্টু একটা শূন্য কেটে গেলে 1/100। এখান থেকে পেয়ে যাবো পি সমান 5200 টাকা। এক্ষেত্রেও আমরা পেয়ে গেলাম পি সমান কি, 5200 টাকা। এটা গেলো 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতিতে আমরা কী করব বলেছিলাম, যে 10% যখন দেওয়া আছে 10%কে আমরা লিখতে পারি 1/10। তাহলে যেহেতু 2 বছরের কেস, তাহলে এক্ষেত্রে আমরা প্রিন্সিপালকে ধরে নেব 10-এর স্কোয়ার মানে 100। I1 কত হবে, 10। I2 কত হবে, 1। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হয়ে যাবে, 10 ইন্টু 2 2I1 হয়। তাহলে কত হয়ে যাচ্ছে, 20 টাকা। কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, 2I1 প্লাস I2 মানে আমাদের এখানে হবে 21 টাকা। 21 রেশিও, ডিফারেন্স কত, 1 রেশিও। 1 রেশিও মানে কত দেওয়া আছে, 52 টাকা। 1 রেশিও মানে যদি 52 টাকা হয়, 100 রেশিও সমান কত হবে, 5200 টাকা। তাহলে এটা আমরা টোটাল 3টে পদ্ধতি দেখলাম কীভাবে করতে হবে। তোমরা যে কোনো একটা পদ্ধতি মনে রাখো, 3টেই বেস্ট।